আমার কাছে এবি না, আমি খারাপ মানুষ। জেলে খারাপ মানুষ, ভালো মানুষ জেলে আসে না। তোর চোখ মুখ তো কইতাছে তুই ভালো মানুষ। তুই কি এমন করছো যে তুই খারাপ মানুষ? খারাপই তো আপন হয়। এই দুনিয়াতে কেউ কারো আপন না। জেল আর দুনিয়া এক। ঘটনা কি আমারে খুইলা কও। তোমার কি মা নাই? না, কিন্তু তুমি কেমনে বুঝলা? বাড়ির সবাই আসলো, তোমার মা থাকলে সবার আগে তোমার মা আসতো। আম্মা বছর খানিক হইল গেছে। আম্মা যাওয়ার পর থেকে এই সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। তাই তো তোমারে নিয়ে আইছি, তুমি নিজ দায়িত্বে এই সংসারটা বুঝা নিব। আজকে থেকে এই সংসার আমার। আস্তে আস্তে আমি এই সংসারটা আরো সুন্দর করে তুলবো। পারবা আমার মতো সুন্দর করে এই সংসারটারে সাজাইতে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার মায়ের মতন এই সংসারটারে সুন্দর করে রাখতে। তুমি যদি আমাদের এই ভাঙ্গা সংসারটারে আবার সুন্দর করে সাজাইতে পারো, আমি অনেক খুশি হব। তুমি আমার পাশে থাইকো। একটা বিষয় চিন্তা করতে আসছিলাম, কি চিন্তা করতেছো তুমি? বাবারে বিয়ে করাম। কি কো ভাবি? তোমার মাথায় কি সমস্যা আছে? মানুষে কি করবো? মানুষের কথায় কিছুই যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে। এই বয়সে আর বিয়া দেওয়া দরকার আছে? বাবার একটা সঙ্গীর প্রয়োজন, সারাটা দিন মন খারাপ কইরা থাকে। তাই বইলা শেষ বয়সে আব্বারে বিয়া দিবা? বিষয়টা আমার কাছে ভালো মনে হইতেছে না। তোমরা কি চাও না বাবা একটু ভালো থাকো? চাই তো। তাইলে আর কোনো কথা না, বিকালে বউ দেখতে যাবো। কে কে যাইবা হে রাখো। আব্বার বউ দেখতে আমি যাবো। তুমি যাইবা না? তোমরা যাও, আমার কাম আছে। কিন্তু আব্বাই কি বিয়েতে রাজি হইব? আমার তো মনে হয় না আব্বাই রাজি। হ্যাঁ রে, আমি চিনি এই এমন মানুষই না যে এই বয়সে বিয়ে করবো। তুমি হুদাই বিয়া নিয়ে চিন্তা করতেছ। বাবারে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার। আব্বাই যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। এখনই যাই বাবার লোকে কথা কই আহি। যাও যাও, বেকার খাটনি। আপনার না জানায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিছো বৌমা? আগে কথা দেন বাবা, না করতে পারবেন না। ঠিক আছে, কথা দিলাম, বলো কি বলতে চাও। আমরা বাড়িতে নতুন মানিয়ে আইতাছি। এইসব তুমি কি কইতেছো? হ আব্বা, এখন আপনি না করলেও শুনবো না। আপনি আমার কথা দিচ্ছেন। আমি এই বসে যদি এই ধরনের কাজ করি, এটা মাইনসে কি করি? মানুষের কথায় কিছুই যায় আসে না। আপনার ভালো রাখা আমাকে দায়িত্ব। ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। তাইলে বাবা আমি সব ব্যবস্থা করতেছি। বাবা কিন্তু বিয়েতে রাজি হয়েছে। কি কো ভাবি? তার মানে আমরা আবার বউ দেখতে যাবো? লোকটা এতদিন কত কষ্টে আসিল, অথচ তার বুঝলাই না। নিজের পায়ে নিজে কুড়াল মারার লেগে আমার শ্বশুরে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর তোর শ্বশুরে বিয়া করাইছস? মা তো দেখতে মাশাআল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। এমন একটা মাই তো আমাকে দরকার। বাবা আপনার কাছে কেমন লাগছে? তোমাকে পছন্দ, আমার পছন্দ। তুমি কি কও বোন? আম্মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। আমার তো আর তর শীতেছে না। আজকে বিয়ের কাছে সেরা ফেলাও। আজকে বিয়ে করায় আমারে বাড়িতে নিয়ে যাবো। ভালো ভালো বিয়েটা হয়ে গেল, এখন বাসর ঘরটা সাজাইতে হইবে। আবার বাসর ঘর সাজাই, এই যে বিয়াটা করাইলে এটা বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি কি চাও না বাবা ভালো থাকুক? চাইলেও কিছু কিছু জিনিস থেকে দূরে থাকতে হয়। বাবার সেবা যত্ন দরকার আছে। বাবার কোনো কিছু দরকার হইলে আমাকে কইতে শরম পায়। সবই বুঝলাম, কিন্তু বিয়াটা একেবারে বাড়াবাড়ি হয়ে গেছে। কোনো বাড়াবাড়ি হয়নি, যা হইছে ভালোই হইছে। ভালো হইলে তো ভালোই। তাইলে রাগ কইরা আছো কেন? রাগ করিনি, আমার না কেন জানি ভাল লাগতেছে না। তাইলে চলো দুইজন একলগে বাসর ঘর সাজাই, দেখবা ভাল লাগবো। আমি পারুম না, তুমি যাও। তা ওই বুইরা গোলাম রে বিয়া করাইছো কেন? তখন তো আর বুঝি নাই। এত কথা বলিস কেন? আপনি আসামিকে দুঃখ কেমনে বুঝবে? আসামি কইরা জেলে আসছস কেন? কেউ আসে পাপে আর কেউ আসে কর্মের দোষ। আমার এই বোনটা আইছে কর্মের দোষ। শ্বশুরে বিয়ে করানোর পর দিনই নতুন মায়ের আসল রূপ বাইর হইছে। একটা মানুষ এত তাড়াতাড়ি কেমনি চোখ পল্টি মারতে পারে?